হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 10 এ পড়ছো, আজকে তাদেরকে আমি ইংলিশের যে লেসন 1 তোমাদের পড়া রয়েছে ফাদার্স হেল্প, তার আজকে আমি ইউনিট 3 টা পড়া তোমাদের দেখাবো। অর্থাৎ ইউনিট 3 আজকে আমরা পড়বো। এর আগে আমরা ইউনিট 1, ইউনিট 2 পড়ে ফেলেছি। যারা এখনো দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও। আর আজকে আমরা ইউনিট 3 টা পড়ছি। ঠিক আছে? দেখো, অ্যাজ হি এন্টার্ড দ্য স্কুল গেট। আচ্ছা, এটা পড়ার আগে আমরা ইউনিট 2 লাস্ট কি পড়েছিলাম? ইউনিট 2 লাস্টে আমরা পড়েছিলাম স্যামুয়েলের বর্ণনা। অর্থাৎ স্যামুয়েল স্যারের যে বর্ণনা সেটা তার মুখে, অর্থাৎ আমাদের স্বামীনাথনের সেটা কিন্তু মুখে ফুটে উঠছিল যে স্যামুয়েল স্যার কেমন কেমন ছিলেন। ঠিক আছে? এবং সেটা মনে করে তার মনটা কিন্তু দুঃখে ভরে গেল। বোঝা গেল? অর্থাৎ সে যখন স্কুল যাচ্ছিল সেই যাওয়ার পথের বর্ণনাতেই আমরা স্বামীনাথনের মনে স্যামুয়েল স্যারের বর্ণনাটা দেখতে পাই। লাস্ট কিন্তু আমরা এটাই পড়েছিলাম। স্বামীনাথন স্কুলে যাচ্ছে তার বাবার চিঠিটা নিয়ে, এবং চিঠিটা নিয়ে যাওয়ার সময় তার এই জিনিসগুলো হচ্ছে মনে মনে। ঠিক আছে? এরপর চলে এসো তার পরের ঘটনা। অ্যাজ হি এন্টার্ড দ্য স্কুল গেট, যখন সে স্কুল গেটের আর কি কাছাকাছি বা যখন সে স্কুল গেটে ঢুকবে, অ্যান আইডিয়া অকার টু হিম, একটা আইডিয়া তার মাথায় এলো। হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। সে ঠিক করলো প্রধান শিক্ষককে তার বাবার দেওয়া চিঠিটা একবারে দিনের শেষে, অর্থাৎ ছুটির পরে দেবে। বোঝা গেল? There was a chance Samuel might do something during the course of the day to justify the letter. আর সেইটা করলে সে খানিকটা সময়ও পাবে, এবং সেই সময়ের মধ্যে এমন কিছু করতে পারেন যাতে চিঠিটি দেওয়ার পক্ষে যুক্তি থাকবে। অর্থাৎ সে সেই সুযোগটা খুঁজছে যে সুযোগের মাধ্যমে চিঠিটা দেওয়া গেলে হয়তো সেটা কার্যকারী হবে। অর্থাৎ স্যামুয়েল স্যার তো কিছু করেনি, তার সম্পর্কে যে চিঠিটা সে তার বাবার কাছ থেকে নিয়ে এসেছে সে তো সেটা জানেও না কিসের চিঠি, কিন্তু তার মনে হয়েছে যেন তার স্যামুয়েল স্যারের নামে একটা বাজে চিঠি। অর্থাৎ স্যার তো সেরকম কাজ কিছু করেনি। তো সেটাই এখন স্বামীনাথন ভাবছে যে এই চিঠিটা যদি দেওয়া হয় তাহলে স্যারের কিছু আচরণ থাকতে হবে, তবেই তো চিঠিটা দেওয়া যথোপযুক্ত হবে। তাই স্বামীনাথন কি করলো, ঠিক করলো মনে মনে যে চিঠিটা আমি ছুটির শেষে দেবো, এবং এর মধ্যে যদি স্যার কোনোরকম কোনো খারাপ কাজ করে ফেলে তাহলে কি হবে, আমার চিঠিটা দেওয়াটা সার্থক হবে। বোঝা গেল? মানেটা আশা করি প্রত্যেকে বুঝতে পারলে। আরেকবার পড়ি, তারা আরো ভালো ক্লিয়ার হয়ে যাবে। বলছে, দেখো, অ্যাজ হি এন্টার দ্য স্কুল গেট, যখন স্কুল গেটের মধ্যে ঢুকবে, অ্যান আইডিয়া অকার টু হিম, তার মাথায় একটা আইডিয়া এলো বা একটা মতলব এলো। হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, সে হেডমাস্টারকে চিঠিটা দেবে একদম ছুটির শেষে বা দিনের শেষে। দেয়ার ওয়াজ এ চান্স স্যামুয়েল মাইট ডু সামথিং, সেখানে চান্স থাকবে যদি স্যামুয়েল কোনো আচরণ করে ফেলে ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে টু জাস্টিফাই দ্য লেটার, সেই সময়ের মধ্যে যদি স্যামুয়েল স্যার কোনো একটা আচরণ করে তাহলে এই চিঠিটা দেওয়া যথোপযুক্ত হবে। সেই সুযোগটা পাওয়ার জন্য স্যামুয়েল কি করলো, একটু পরে দেওয়ার মতলবটা নিল, অর্থাৎ দিনের শেষে দেওয়ার মতলবটা নিল চিঠিটা। বোঝা গেল? স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস, স্বামী ক্লাসের যে প্রবেশপথ বা যেখানে ক্লাসে ঢোকা হয় সেখানে এসে দাঁড়ালো। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক, আর সেই মুহূর্তে স্যামুয়েল স্যার কি পড়াচ্ছিল, পাটিগণিত, অর্থাৎ পাটিগণিত অঙ্ক করাচ্ছিল। হি লুকড অ্যাট স্বামী, সে স্বামীর দিকে তাকালো। স্বামী হোপড স্যামুয়েল উড স্কোল্ড হিম সেভারলি, স্বামীনাথন ভাবলো যে স্যামুয়েল স্যার তাকে হয়তো খুব বাজেভাবে শাস্তি দেবেন। ঠিক আছে? বা খুব বাজেভাবে তাকে ঘর থেকে বার করে দেবে, এরকম কিছু স্বামী ভাবলো। বোঝা গেল? খুব বাজেভাবে তাকে বকুনি দেবে। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, তুমি তো আধা ঘন্টা দেরি করেছো, স্যামুয়েল সেড, স্যামুয়েল বলে উঠলো। নিশ্চয়ই তোমাদের সবার বই ছবিটা রয়েছে, এই যে স্যামুয়েল স্যার অ্যারিথমেটিক ক্লাস করাচ্ছেন। বোঝা গেল? ক্লাসে খুব সুন্দর গল্প। তখন স্বামীনাথন বলে উঠল, আই হ্যাভ এ হেডেক স্যার, আমার মাথা ধরেছে। স্বামী সেট, বোঝা গেল? দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল, তাহলে তুমি কেন, মানে আদৌ মানে এলে, দেন হোয়াই ইউ ডু কাম অ্যাট অল, তুমি এলে কেন তাহলে। দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোয়েশ্চেন ফ্রম স্যামুয়েল, এইটা ছিল স্যামুয়েলের একটা অপ্রত্যাশিত একটা প্রশ্ন। স্বামীনাথন ভেবে উঠতে পারেনি যে স্যার এরকম ওকে প্রশ্ন করবে, কোথায় বকুনি দেবে, উল্টে বলছে তুমি কেন এলে। স্বামী সেড, মাই ফাদার সেড আই শুডেন্ট মিস স্কুল, আমার বাবা বলেছেন আমার স্কুল কামাই করা উচিত নয়। বোঝা গেল? স্যামুয়েল লুক ইমপ্রেসড, স্যামুয়েল তার দিকে ইমপ্রেস, অর্থাৎ তার কথাতে প্রভাবিত হলো। ইউর ফাদার ইজ কোয়াইট রাইট, তোমার বাবা ঠিকই বলেছে।
উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম। তোমার বাবার মতো এরকম প্যারেন্টস সবার থাকা উচিত। এরকম বলে উঠল। ও ইউ পুয়ার ম্যান। আহা বেচারি। স্বামী থট, ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ। তুমি জানো না আমার বাবা তোমার জন্য কি করে রেখেছে। এগুলো মনে মনে ভাবছে। অলরাইট, গো টু ইয়োর সিট। যাও যাও, তুমি তোমার জায়গায় গিয়ে বসো। স্বামী স্যাট ডাউন। স্বামী তার জায়গায় গিয়ে বসলো, ফিলিং স্যাড, খুবই দুঃখ দুঃখ বোধ করে। হি হ্যাড নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। স্যামুয়েল স্যারের মতো এত ভালো টিচারের সঙ্গে সে আগে কখনো এরকম ভালো টিচার সে আগে কখনো দেখেনি। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন্স। এদিকে মাস্টারমশাই তখন বাড়ির কাজ কি করছিলেন দেখছিলেন। টু স্বামীজ থিঙ্কিং, আর স্বামীর ধারণা এইবার হয়তো দিস ওয়াজ দ্য টাইম হোয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি। এবার হয়তো স্যামুয়েল স্যার ওর উপরে আরও রেগে যাবে, কারণ স্বামীনাথন কোনো হোমওয়ার্ক করেই আসেনি। বা টুডে স্যামুয়েল অ্যাপিয়ার ভেরি জেন্টেল। কিন্তু আজকে স্যামুয়েল স্যার এত জেন্টেল কেন? খুব শান্ত দেখালো আজকে। ব্যাপারটা কি? স্বামীনাথন, হোয়ার ইজ ইয়োর হোমওয়ার্ক? স্বামীনাথন, তোমার হোমওয়ার্কটা কোথায়? আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার। আমি তো আমার হোমওয়ার্ক করতে পারিনি। স্বামী সেড। হোয়াই হেইড্যাক, কেন মাথা ধরেছে বলে? আক্সড স্যামুয়েল। স্যামুয়েল প্রশ্ন করলো। তখন স্বামী বলল, ইয়েস স্যার, হ্যাঁ স্যার। অল রাইট, সিট ডাউন। আচ্ছা ঠিক আছে, বসে পড়ো। স্যামুয়েল এই কথাটা বলল স্বামীকে। When the bell rang for the last period at 4:30, যখন 4:30 সময় শেষ পিরিয়ডের ঘন্টা বাজলো, স্বামী picked up his book, স্বামী তার বইগুলো নিল, and ran to the headmaster room, দৌড়ে চলে গেল হেডমাস্টারের ঘরের সামনে। He found the room locked, সে দেখলো দরজাটা তালা দেওয়া। The peon told him the headmaster had gone on a week's leave. পিয়ন বলল হেডমাস্টার মশাই 1 সপ্তাহের জন্য ছুটি নিয়ে কোথাও গেছেন। স্বামীনাথন ran away from the place, সেখান থেকে দৌড়ে চলে গেল স্বামীনাথন কথাটা শুনে। As soon as he entered home, বাড়ি ফেরার আগে, with the letter, চিঠিটা নিয়ে, father said, I knew you wouldn't deliver it. আমি জানি তুমি এটা জমা দিতে পারোনি। বাবা বলে উঠল। অর্থাৎ যখন স্বামী চিঠিটা নিয়ে বাড়ি ঢুকলো তখন তার স্বামীর বাবা বলল, তুমি চিঠিটা দিতে পারোনি, আমি সেটা জানি। বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ, কিন্তু হেডমাস্টার তো ছুটি নিয়েছে। স্বামী সেড। ফাদার স্ন্যাচড দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী। ফাদার কি করলো? চিঠিটার হাত থেকে নিয়ে নিল। বুঝা গেল? ছিনিয়ে নিল। স্ন্যাচ বলতে ছিনিয়ে নেওয়া, কেড়ে নেওয়া। অ্যান্ড টোড ইট আপ, এবং সেটা কি করলো? ছিনিয়ে নিয়ে সেটাকে ছিঁড়ে ফেললো। ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প ইফ স্যামুয়েল স্কোল্ড ইউ এগেন। যদি তোমাকে কখনো স্যামুয়েলসের বকাঝকা করে, তুমি এটা নিয়ে আমার কাছে কখনো নালিশ করতে আসবে না। ইউ ডিজার্ভ ইয়োর স্যামুয়েল, তুমি তোমার স্যামুয়েল স্যারের উপযুক্ত। হি সেড, তিনি বললেন। বাবা বলল, স্যামুয়েল স্যার যদি কখনো বকাঝকা করে তুমি কিন্তু আমার কাছে আর নালিশ করতে আসবে না। স্যামুয়েল স্যার তোমার জন্য যথোপযুক্ত স্যার হয়েছে। এই বলে বাবা চলে গেল। বোঝা গেল? তাহলে এই হচ্ছে তোমাদের ফাদার্স হেল্প গল্পটার পুরো গল্পটা। আশা করি প্রত্যেকের ভালো লেগেছে এবং প্রত্যেকে পুরো গল্পটা বুঝতে পেরেছো। ঠিক আছে, চলে এসো কম্প্রিহেনশন এক্সারসাইজেস। বলছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। সঠিক উত্তর এখান চুজ তোমাদের করতে হবে। দেখো তোমরা নিজেরাই পারবে। When স্বামী এন্টার দ্য ক্লাস, স্বামী ওয়াজ টিচিং। যখন স্বামী ক্লাসে ঢুকছিল, স্যামুয়েল স্যার কি পড়াচ্ছিল? When স্বামী এন্টার দ্য ক্লাস, স্যামুয়েল ওয়াজ টিচিং হিস্টোরি, অ্যারিথমেটিক, সায়েন্স না জিওগ্রাফি? প্রত্যেকে আশা করি আনসার দিতে পারবে। অ্যারিথমেটিক পড়াচ্ছিল, কি তাই তো? স্বামী ওয়াজ লেট টু স্কুল বাই হাফ অ্যান আওয়ার, 2 আওয়ার, 3 আওয়ার। স্বামী স্কুল যেতে কতক্ষণ দেরি করেছিল? ঠিক আছে। দ্য হেডমাস্টার ওয়াজ অন এ লিভ ফর 1 ডে, মান্থ, ইয়ার, উইক। হেডমাস্টার কতদিনে ছুটি নিয়ে তিনি গেছিলেন? দেখো প্রত্যেকটা প্রশ্ন যে বা যারা আমার এই পড়াটা ভালো করে শুনলে দিতে পারবে। কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই আমাকে অ্যান্সার দিও, ওটা তোমাদের হোমওয়ার্ক রইলো। আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে অ্যান্সার দেবে। এবার 8 দাগে দেখে নাও। 8 দেখো, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে নিয়ে এটা তোমাদের কি করতে হবে? পূরণ করতে হবে। এর আগেও বলেছি শূন্যস্থান পূরণ করা খুব সহজ। টেক্সটটা দেখবে এবং সেখান থেকে প্যাসেজটা দেবে, দেখে দেখে তোমরা বসাতে পারবে। ঠিক আছে, বুঝতে পারলে? দেখো, অ্যাজ স্বামী এন্টার দ্য স্কুল গেট, স্বামী যখন স্কুল গেটে প্রবেশ করছিল তখন তারপর কি হলো? একটা আইডিয়া তার মাথায় এসেছিল, তাই না? হি অকার্ড অ্যান আইডিয়া টু হিম। তো তোমাদের চিন্তার কোনো কারণ নেই, প্যাসেজ থেকে তোমরা দেখে দেখে করতে পারবে। আচ্ছা, 9টা দেখো, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে নিয়ে 4টা পূরণ করো। একদিকে রয়েছে কজ, একদিকে রয়েছে ইফেক্ট। কজ মানে কি? কারণ। ইফেক্ট মানে হচ্ছে ফলাফল, কি কারণে কি ঘটেছিল। প্রথমে দেখো কি ঘটেছিল দেওয়া রয়েছে, কারণটা লিখতে হবে। যেমন স্বামী ডিড নট ডু হিজ হোমওয়ার্ক, স্বামী তার হোমওয়ার্কটা করতে পারেনি। কেন? ওর হেডেক ছিল বলে।
তখন তোমরা কি লিখতে পারো? স্বামী হ্যাড এ হেটার। বোঝা গেল? স্বামী নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। স্যামুয়েলের মতো কখনোই কারোর সঙ্গে স্বামীর আগে দেখা হয়নি বা দেখেনি। স্বামী কখনো এরকম স্যার আগে কখনো দেখেনি। ফলে কি হলো? স্বামী স্যাট ডাউন ফিলিং স্যাড। স্বামী বসে পড়লো দুঃখ বোধ করে, তাই না? 3 নম্বরে কি রয়েছে? স্বামী কুড নট ডেলিভার দ্য লেটার। স্বামী তার চিঠিটা দিতে পারলো না। কারণটা কি? বিকজ দ্য হেডমাস্টার হ্যাড গন অন এ উইকস লিভ। হেডমাস্টার 1 সপ্তাহের জন্য কি নিয়েছে? ছুটি নিয়েছে। বোঝা গেল? তারপরে পাতা রয়েছে গ্রামারি নিউজ। 10 দাগে কি রয়েছে? চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। এই যে ব্র্যাকেটে যেগুলো রয়েছে ভার্ব, সেগুলো সঠিকটা তোমাদের বসাতে হবে। তুমি দেখো কি রয়েছে? রিনা ড্যাশ দ্য বাস টু স্কুল এভরিডে। প্রতিদিনের যে কোনো কাজ যদি হয় তাহলে আমরা কি ভার্বের প্রেজেন্ট টেন্সের ফর্মটা বসাবো। এখানে কি হবে? টেক। তো টেক কেন হবে না? টেক্স হবে, কারণ রিনা হচ্ছে 3rd পারসন সিঙ্গুলার নাম্বার। বোঝা গেল? তো রিনার পরে বসবে টেক্স। লাস্ট মন্ডে হোয়াইল উই ড্যাশ দ্য টেলিভিশন দ্য ইলেকট্রিসিটি ওয়েন্ট অফ। এখানে কোনটা হবে? ওয়্যার ওয়াচিং। বোঝা গেল? যেহেতু পাস্ট কন্টিনিউয়াস বলছে। বোঝা গেল? বাই দিস টাইম টুমরো দে ড্যাশ। তো এখানে টুমরো মানে কি? পরের দিন। তো কি হবে? ফিউচার, আগামী দিন যেটা বলছে টুমরো, তাহলে ফিউচারের ফরম্যাট কি? উইল হ্যাভ লিভড। বোঝা গেল? তাহলে আনসার হবে এরটা, মানে প্রথমটা। তারপরে কি রয়েছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন দিয়ে কি করতে হবে? এটা পূরণ করতে হবে, মানে পূরণ করতে হবে। এখানে আনসারটা করে দেওয়া আছে, একবার ভালো করে দেখে নিও। ওকে? তো এই হলো তোমাদের পুরো গল্পটা এবং তার যে কম্প্রিহেনশন সেগুলো। আশা করি প্রত্যেকে বুঝতে পারলে। আজকে ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, বন্ধুর কাছে অবশ্যই শেয়ার করে দিও। যত পারো বন্ধুর কাছে শেয়ার করে দিও। তাহলে আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে।